আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে মার্কার ম্যানেজার এবং মার্কার মেকিং করে নতুন আরেকটি ভিডিও। চলেন দেখি আমরা কিভাবে একটি ফাইল ভেরিয়েশন করে, একটি মডেল ফাইল ভেরিয়েশন করে সেটা মার্কারে নেয়, সেটা আজকে দেখাবো। আমাদের কাছে কিছু প্যাটার্ন আছে যেগুলো আমরা মার্কারে নিব। আমরা একটা শার্টের স্লিভ আছে, ফ্রন্ট পার্ট আছে, ব্যাক পার্ট আছে, ইয়োক আছে এবং স্লিভের কাফ আছে। এটা আমরা মার্কারে নিব। তাহলে আমাদের আগে ভেরিয়েন্ট করে নিতে হবে। আমরা ভেরিয়েন্ট কোথায় পাবো? F8 এ ভেরিয়েন্ট পাবো, মডারিস সফটওয়্যারের F8 এ ভেরিয়েন্ট। আমার এখানে ভেরিয়েন্ট দেখা যাচ্ছে না, সেজন্য আমি এটাকে একটু হাইড করে দিই, মেজারমেন্টটাকে। তারপর ডাইনামিক মেজারমেন্ট একটু হাইড করে দিই, অ্যাসেম্বলিকে একটু হাইড করে দিই, তখন আমার এই যে ভেরিয়েন্ট দেখাচ্ছে। আমি ভেরিয়েন্টে যখন ক্লিক করব তখন এই যে উপরে বাম পাশে ছোট একটি বক্স আসবে এবং বলবে যে ভেরিয়েন্টের একটা নাম দেওয়ার জন্য। আমি ভেরিয়েন্টের নাম দিলাম সাইফ টি শার্ট নামে আমি একটি ভেরিয়েন্ট ওপেন করলাম। নাম লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করে রাখার পরে কোন কোন পিসটাকে ভেরিয়েন্টে পাঠাবো, ভেরিয়েন্ট করব, সেটাকে আমি সিলেক্ট করে দিতে হবে। এখানে ভেরিয়েন্টের নিচে আছে ক্রিয়েট পিস আর্টিকেল। ক্রিয়েট পিস আর্টিকেলে ক্লিক করার পরে কোন কোন পিসটা আমি সিলেক্ট করব, আমি ফ্রন্ট পার্টটা নিব, ব্যাক পার্টটা নিব, ইয়োকটাকে নিব, স্লিভ নেব, কাফ নিব। এখন আমি যখন ভেরিয়েন্ট করেছি তখন আমার একটা সুইং মেশিনের মতো একটা আইকন এখানে আসছে। এটা হলো ভেরিয়েন্টের আইকন। এখন আমি যে ভেরিয়েন্টের নতুন যে প্যালেটটা আসছে, যেটাকে মিনিমাইজ করেছিলাম, সেটাকে একটু ওপেন করে দেখি। এরকম দেখাচ্ছে, পুরোপুরি আসতেছে না। ভিজুয়ালাইজেশন করে নেই। সিলেক্ট ভিজুয়ালাইজেশন করলে পুরাটা দেখা যাবে। এই আমার ফ্রন্ট পার্টটা, এই আমার ব্যাক পার্টটা, এই আমার ইয়োকটা, এই স্লিভের কাফ। এখন আমার ফ্রন্ট পার্ট এক পিস লাগবে একটা শার্ট করার জন্য, ব্যাক পার্টটাকেও এক পিস লাগবে, ইয়োক এক পিস লাগবে, স্লিভ আমার দুইটা লাগবে। এখন স্লিভ যখন দুইটা নামবে, এটা হলো এক একটা এস মানে সিঙ্গেল দেয়া আছে, সবগুলো একটা একটা সিঙ্গেল। এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। এটা হলো স্লিভ। এখন আমার স্লিভ হইলো দুইটা লাগবে। স্লিভ যখন দুইটা লাগবে তাহলে এস এর জায়গায় হবে 0 এবং ডিএইচ হলো ডিরেকশন হরাইজন্টাল, আর ডিভি হইল ভার্টিক্যাল ডিরেকশন। এখন আমার স্লিপটা হবে হরাইজন্টাল ডিরেকশনে, তখন এখানে হবে 0, এখানে 0 দিব, এখানে 1 দিব। হ্যাঁ, যেহেতু আমি এটাকে ভার্টিক্যাল হরাইজন্টাল ডিরেকশনে দেব, তাই আমি এখানে দেব 1 নাম্বার অফ, এখানে দেব হরাইজন্টাল ডিরেকশন 1 দিয়ে, এখানে টোটাল নাম্বার অফ পিস আসবে দুইটা, কারণ আমার যেহেতু দুইটা স্লিভ লাগবে। এখানে আসছে, এটা হইলো আমার কাফও আমি এখানে দেব 0, এখানে দেব 1। এখন আমার দুইটা পিস চলে আসছে। ফেব্রিক 1, ম্যাটেরিয়াল কোনো কোড নাই, ম্যাটেরিয়াল 1। এবং বলছে যে রোটেশন আমার যেটা আছে সেটাই থাকবে, কোনো শিনকেস থাকবে কিনা। না, আমার শিনকেস যেটা আছে এটাই ডিফল্ট থাকবে, এখানে আমার কিছু করতে হবে না। আমি এখন ভেরিয়েন্টটাকে ক্লোজ করে দেব।
আমার ভেরিয়েন্টটা ক্লোজ করে দেব। আমার যখন কোনো এক্সট্রা কোনো পিস আমি ডিলিট করতে চাই, তখন আমি আমার যদি এক্সট্রা কোনো পিস আমার ভেরিয়েন্টে চলে আসে, তা ভেরিয়েন্ট থেকে পিস আর্টিকেল থেকে আমি ডিলিট পিস আর্টিকেল নিয়ে আমি একটা পিসকে ক্লিক করলে ও ডিলিট হয়ে যাবে একটা পিস। ও এখান থেকে যখন যেটাকে আমি ক্লিক করব তখন সেটা ডিলিট হয়ে যাবে। আমি আবার যদি কোনো পিসকে ডাবল করতে চাই, যদি একটা পিসকে ডাবল করতে চাই, তখন ডুপ্লিকেট পিস আর্টিকেল সেটাকে ক্লিক করে পাশে টেনে ছেড়ে দিলে ও ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এখন আমার ভেরিয়েন্টটাকে ক্লোজ করে দেব। আমার ভেরিয়েন্ট এখানে চলে আসছে। এটা আমার যে বাউন্ডারিটা দেয়া আছে মডারেসে, এটার বাইরে চলে আসছে। আমি কিবোর্ডের জে প্রেস করব, কিবোর্ডের জে প্রেস করব, অথবা শিট থেকে অ্যারেঞ্জ অল দিব, তাহলে আমার ভেরিয়েন্টটা আমার চলে আসবে। এখন ফাইল থেকে সেভ দিব, কন্টিনিউ দেব, ফাইল সেভ কন্টিনিউ। আমি আমার ভেরিয়েন্টটাকে আমার বানানো হয়েছে এবং এটাকে আমি সেভ করছি। কোথায় সেভ করছি? আমার যেখানে এক্সেস পাথ দেওয়া ছিল, এক্সেস পাথটা একটু চেক করে নেই। ডেস্কটপে সাইফ নামে আমার একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমার সেভ হয়েছে। এখন আমি কেটে দিব। এখন আমি সরাসরি চলে যাব মার্কার ম্যানেজারে। দেখেন আমার টাস্ক বারে আইকন আছে মার্কার ম্যানেজার V6R3, মার্কার ম্যানেজার V6R3। আপনাদের কম্পিউটারে যখন টাস্ক বারে না থাকবে, এখান থেকে সার্চ দেবেন MARKER মার্কার ম্যানেজার V6R3, এখানে ক্লিক করবেন, মার্কার ম্যানেজার ওপেন হয়ে যাবে। ডায়ামিনো মার্কার ম্যানেজার, আমার মার্কার ম্যানেজারটা যখন ওপেন হবে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাকে ম্যানেজারে যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাকে এক্সেস পাথ দিতে হবে। আমি যে একটা মডেল ক্রিয়েট করেছি, সেই মডেলের এগেনস্টে ভেরিয়েন্ট বানাইছি, এবং মডেল এবং ভেরিয়েন্ট আমি কোন ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারকে আমার এখানে দেখাই দিতে হবে। সেজন্য আমাকে এই যে কাস্টমাইজড লেখা আছে উপরে, এর পাশে ইয়েলো কালারের একটা ফোল্ডারের মতো একটা আইকন আছে, এটার উপরে মাউসের কার্সরটা যখন রাখবো তখন ও লেখা আসতেছে এক্সেস পাথ। এটাই যে আমি ক্লিক করব, একটা ক্লিক করলে আমার এক্সেস পাথটা আমার কাছে আমার সামনে চলে আসবে, এক্সেস পাথ দেওয়ার জন্য চলে আসবে। এখন এই যে দেখেন মার্কার্স লেখা এবং একটা ফার্স্ট রো, এখানে 3 ডট আছে। 3 ডটে যখন ক্লিক করব তখন ও বলবে যে তোমার ফোল্ডারটা কোথায় সেটা দেখাই দাও। আমার ফোল্ডার হলো ডেস্কটপে আছে, ডেস্কটপে আমার এই যে সাইফ নামে ফোল্ডার আছে, সাইফকে আমি দেখাই দেবো। তাহলে এই যে ডেস্কটপ সাইফ, এখন আমার এই সবগুলো রোতে আমার সাইফ দিতে হবে। আমি যখন এইখানে একটা বক্স আছে, এই বক্সটাকে চেক করে দিব, তখন সবগুলো বক্সে অটোমেটিক্যালি ও নিয়ে নেবে। আর যখন এটা থাকবে না, তখন এই যে আইকনগুলা ভিজিবল হয়ে যাবে। আর যখন বক্সে চেক করা থাকবে তখন এগুলো ডিজেবল থাকবে। যখন এটা থাকবে, আইকনে চেক করা থাকবে না, তখন আমাকে সবগুলোতে ম্যানুয়ালি এরকম ক্লিক করে দিতে হবে। কিন্তু আমরা যখন এখান থেকে ক্লিক করে সাইফকে এক্সেস পাথ দিয়ে দেবো, এই বক্সটাকে চেক করে দেব। এই বক্সটা চেক করে দিলে আমার এক্সেস পাথ অটোমেটিক্যালি হয়ে যাবে সবগুলোতে, আর ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দিতে হবে না। অ্যাপ্লাই ক্লোজ করে দেব। এখন আমার এক্সেস পাথ দেওয়া শেষ। আমি আসব মার্কার, এই যে উপরে দেখেন মার্কার লেখা আছে, মার্কারে ক্লিক করব। আমি যখন মার্কারে ক্লিক করব এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসবে। এখন এখানে যেই অপশনগুলো স্টার মার্ক দেয়া, এগুলো ম্যান্ডেটরি, এগুলো আমাকে ফিল আপ করতে হবে। এখন এখানে লেখা আছে নেম, মার্কারের কি নাম হবে, কি নামে আমি মার্কারটা করতে চাই। এখন আমার মার্কারটা আমার স্টুডেন্ট আইডি হতে পারে, আমি ইন্ডাস্ট্রিতে স্টাইল নাম্বার হতে পারে, বায়ারের নামে হতে পারে, অর্ডার নাম্বার হতে পারে, বা কোন মাসের মার্কার, কোন দিনের মার্কার, কোন বায়ারের জন্য করতেছি, কোন সিজনের মার্কার, হোয়াটএভার আপনি যা আপনার ইচ্ছা তাই আপনি দিতে পারেন। তা আমি দিলাম
SAIF সাইফ টি টি শার্ট নামে সাইফ টি শার্ট নামে আমি আমার মার্কারটা দিলাম। এখন বলছে কোড, কোনো কোড দিবেন কিনা। আপনি আপনার মার্কারের ইন্ডাস্ট্রিতে যখন আপনারা কাজ করবেন তখন বিভিন্ন কোড থাকে। একটা একটা ওয়্যারের বিভিন্ন নামে কোড থাকে, বা বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন সিজনের নামে কোড থাকে, যাতে একটা বায়ারের কাজ আর একটা বায়ার বা এক এমপ্লয়ি থেকে অন্য এমপ্লয়ি না বুঝতে পারে। আপনি ওইরকম কোনো আপনার সিক্রেট কোড থাকলে দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। আমি কোড দিলাম, 1 দিয়ে দিলাম। না দিলে আপনার কোনো সমস্যা নেই, যেহেতু এটা স্টার মার্ক দেওয়া নেই, ম্যান্ডেটরি না। এখন কমেন্ট সেশনে আপনি লিখতে পারেন। কমেন্ট সেশনটা হইলো আপনি কি কাজ করতেছেন, কত পিসের মার্কার করতেছেন, কোন কোন সাইজের মার্কার করতেছেন। আপনার কোনো কথা থাকলে আপনি কমেন্টসে লিখে দিতে পারেন। আমি কমেন্টসে লিখি, যেহেতু আমি শার্টের মার্কার করতেছি, আমি বয়েজ শার্ট করতেছি, কমা দিয়া এস সাইজের 3 পিস, এস সাইজের 12 পিস, আবার কমা দিয়া এম সাইজের 12 পিস বা 12 পিস, 1 ডজন, এটা আমি দিয়ে দিলাম। এখন আসছে, ও বলতেছে যে মিনিমাম রিকোয়ার্ড ইফিসিয়েন্সি, আপনি মিনিমাম রিকোয়ার্ড ইফিসিয়েন্সি কত চাচ্ছেন, আপনার রিকোয়ার্ড কত। এখন সবাই তো চায় যে একটু ভালো ইফিসিয়েন্সি হোক, আপনি সেজন্য একটা পার্সেন্টেজ দিয়ে দেন। তারপরে আপনি মার্কার যখন বসাবেন, সাজাবেন, করবেন, তখন আপনি বুঝবেন যে কত পার্সেন্ট আপনার ইফিসিয়েন্সি আসলো। আমি দিলাম 90% ইফিসিয়েন্সি। ইম্পর্টেন্সে হলো আনডিফাইন্ড। এখন এখানে আপনি ইম্পর্টেন্স আপনি কি দিবেন, মার্কারটা আপনার কাছে কেমন ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে আছে লো, নর্মাল, হাই। আমরা যখন মার্কারের এখানে ইম্পর্টেন্সে ক্লিক করব তখন এখানে একটা কালার চলে আসে। এক একটা ইম্পর্টেন্সের জন্য এক এক রকম কালার আসে এখানে। আমরা আপনার আপনার যেরকম ইচ্ছা আপনি ওই রকম দিতে পারেন। যেমন আমি দিলাম লো দিলাম, বা আমি নর্মাল দিলাম। তখন আমি আপনাকে একটু পরে দেখাবো যে এখানে কি কালারটা হয়। এখানে এখানে কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন অর্ডার রিয়েলাইজেশন, এটা আপনার কত পার্সেন্ট অর্ডার হতে পারে সেটা আপনার মার্কারের উপরই ডিপেন্ড করবে। অর্ডার রিয়েলাইজেশন কত পার্সেন্ট, আমি দিলাম 50। ওকে, এখন আপনাকে বলছে উইথ, এটা আমার জেনারেলিটিস গেল। এখন আমার ম্যাটেরিয়াল হলো আমার ফেব্রিকের ইনফরমেশন। ফেব্রিকের উইথ কত সেন্টিমিটার, আপনি যেই ফেব্রিকের উপরে মার্কারটা বসাবেন বা মার্কার করবেন, বা মার্কার আপনি কাটিংয়ে পাঠাবেন, আপনি কাটিং সেকশনে কথা বলে তারপর আগে দেখবেন যে আপনার ফেব্রিকের উইথ কত, আপনার উইথ কত সেন্টিমিটার বা কত মিটার, কত ইঞ্চ। আপনি ডায়া মেপে নেবেন আগে। আপনি ফেব্রিকের হলো একটা সাইজ একরকম, আর আপনি মার্কার করলেন অন্যরকম, সেক্ষেত্রে তো আপনার দেখা যাচ্ছে অনেক ফেব্রিক ওয়েস্ট হবে। আপনাকে তাই আগে ফেব্রিকের উইথ মেপে নিতে হবে। আমার ফেব্রিকের উইথ হলো, আমি যদি 54 ইঞ্চ যদি আমার ফেব্রিকের উইথ থাকে ইন্টু 2.54, তাহলে আমার আমার আসতেছে সেম আসতেছে 137। আমার ফেব্রিক দিলাম 137 ফেব্রিকের উইথ। ম্যাক্সিমাম লেন্থ 100 মিটার দেওয়া আছে। ম্যাক্সিমাম লেন্থ ম্যাটার করে না, কারণ আপনার মার্কার যেখানে শেষ হয়ে যাবে অতটুকুই আপনার লেন্থ কাউন্ট করে নেবে। এখন আসেন সেল বেস আপনার পার, যে ফেব্রিকের পার থাকে, পার ওখানে অনেক সময় বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে। যেই কোম্পানির ফেব্রিক ওই কোম্পানির নাম লেখা থাকে। এখন আপনি কি চাচ্ছেন যে ফেব্রিকের পার সহ আপনি ধরবেন, নাকি পার বাদ দিয়ে আপনি ফেব্রিক কাটবেন? যদি আপনি ফেব্রিকের পার বাদ দিয়ে কাটেন তাহলে কত এমএম
আপনি ওখান থেকে বাদ দিবেন, সেটা আপনি ওখানে ধরে দিবেন। আর যদি চাচ্ছেন যে না আমার ফেব্রিকে কোনো পার নাই, তাহলে আমি সেল বেস ধরবো না, দরকার নেই। ম্যাটেরিয়াল কোড, আপনার ম্যাটেরিয়ালের যদি কোনো কোড থাকে আপনি কোড দিবেন, কোনো কোড না থাকলে এখানে কোড দেওয়ার দরকার নেই, আমার কোড নাই, আমি এখানে দিব না। ফেব্রিক টাইপ, কয় টাইপের ফেব্রিক করবেন, কয় টাইপের ফেব্রিকের উপরে আপনি এই মার্কারটা অ্যাপ্লাই করবেন। এখন দেখা যাচ্ছে অনেক সময় 2-3 টাইপের অনেকে ফেব্রিকের উপরে এই মার্কারটা করে। এটা কি আপনি নিটে করবেন, না আবার এটাই ওভেনে করবেন, না সেলভেজ ফেব্রিকে করবেন, না কি সেলভেজ ফেব্রিক না, সিঙ্গেল জার্সি, ডাবল জার্সি, এরকম কিছু ফেব্রিক আছে। আমি ফেব্রিকের অত নাম জানি না। আপনার ফেব্রিক টাইপের উপরে ডিপেন্ড করে আপনি এখানে ফেব্রিক টাইপ বসাইতে পারেন। আর যদি চান যে আপনি একটা ফেব্রিকের উপরে আপনার এই মার্কারটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি এখানে 1 দিয়ে দিতে পারেন। আমি একটা ফেব্রিকে দিব, আমি একটা 1 দিয়ে দিলাম। এরপরে আসছে প্রেজেন্টেশন। এখন প্রেজেন্টেশনটা হলো ফেব্রিকটা কিভাবে থাকবে। সিঙ্গেল প্লাই হলো একটা ফেব্রিকের উপরে একটা ফেব্রিক যখন এরকম প্লাই থাকবে তখন সিঙ্গেল প্লাই। ফোল্ডেড ফেব্রিক হলো ফেব্রিকটা একভাবে থাকবে, স্প্রেডার মেশিন দিয়া বসিয়ে বসিয়ে যাবে, এদিকে এক মাথায় আসবে, অন্য মাথায় নেবে, আবার ঘুরিয়ে ডান দিকে নেবে, আবার বাম দিকে নেবে, এভাবে হলো ফোল্ডেড ফেব্রিক। আবার ফোল্ডেড ফেব্রিক হলো যেমন অনেক সময় একটা ফেব্রিক কাটলেই দুইটা বের হয়। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বাজারে বড় পলিথিন কিনি, পলিথিন যেটা দিয়ে অনেক সময় অনেক কিছু ঢেকে রাখা যায়, সাধারণত বৃষ্টির জন্য ঢেকে রাখা যায়। ওই সময় যে পলিটা একবার কাটলে ওইটাকে ফোল্ড করা থাকে, আনফোল্ড করা যায়, আনফোল্ড করলে অনেক বড় হয়ে যায়, সেটা হলো ফোল্ডেড ফেব্রিক। টিউবলার ফেব্রিক হলো সার্কুলার নিটিং মেশিনে যে ফেব্রিকগুলা বুনন করা হয় ওইগুলা, যেমন আমাদের স্যান্ডোগঞ্জিতে যেমন সাইড সিম থাকে না, কোনো সুইং নাই, এটা হলো টিউবলার ফেব্রিক। ডাবল প্লাই হলো যেই ফেব্রিকগুলা ডাবল করা থাকে ওইগুলা। এখন আপনি কি ধরনের ফেব্রিক চাচ্ছেন, আপনি সিঙ্গেল প্লাই থাকলে সিঙ্গেল প্লাই, ফোল্ডেড থাকলে ফোল্ডেড, টিউবলার থাকলে টিউবলার। আমি এখানে সিঙ্গেল প্লাই দিয়ে দিলাম। কনস্ট্যান্ট আমাদের আপাতত কোনো কাজ নাই। এরপরে টলারেন্স, এখন আপনার কোনো টলারেন্স থাকবে কিনা, ফেব্রিকে কোনো ডানে বামে লেফট রাইটে কোনো টলারেন্স রাখবেন কিনা সেটা এখানে দিয়ে দিতে হবে। আর আপনি যদি এখানে লেখা আছে যে যেমন এইখানে যখন ক্লিক করি তখন এই প্রেজেন্টেশনটা শো করে যে আপনি কি ফ্রি রোটেশনে করবেন, না নো রোটেশনে করবেন, না ফিক্সড রোটেশনে করবেন। এটা হলো আমাদের মার্কারটা কিভাবে থাকবে সেটা। তাই এটা আমাদের যেটা আছে নো রোটেশন, এটা থাকলেই ভালো হয়। আর যদি কোনো ডিগ্রি কোনো অ্যাঙ্গেলে কাটেন তাহলে এখানে ডিগ্রি উল্লেখ করে দিতে হবে। আমি এখন এখানে আছে দেখেন কম্পোজিশন, এখানে ব্লু কালার একটা টি শার্টের মতো আছে ছোট, এবং এখানে মাউসটা রাখলে বলে অ্যাড ভেরিয়েন্ট। আমরা যে মডারিসে প্যাটার্ন মেকিং এর এখানে একটা ভেরিয়েন্ট করেছিলাম, সেই ভেরিয়েন্ট এখানে অ্যাড করে দেব। এখন এখানে ক্লিক করব, টি শার্টের উপরে ক্লিক করলে অ্যাড ভেরিয়েন্ট নামে একটা অপশন আসবে। এইটা আমার মডেল ছিল, প্লাস সাইনের উপরে আমি যখন ক্লিক করব তখন ওই যে আমার ভেরিয়েন্টের নাম দিয়েছিলাম সাইফ টি শার্ট, এখন এটাকে আমি অ্যাড করে দেবো। এখানে একটা সাইজই আছে, আমি এটাকে আমার মডেলে একটা সাইজ ছিল তাই এখানে একটা সাইজ আসছে, ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে একটা সাইজই চলে আসছে, একটা সাইজই এখানে চলে আসছে। আমি এখানে আরও আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করে নেব, ওইটার মধ্যে অনেকগুলো সাইজ আছে। তাহলে আমি যখন আমার ভুল হয়ে যাবে একটা ভেরিয়েন্ট নেওয়া বা আমি সেটাকে মুছে দিতে চাই, তখন আমার অ্যাড ভেরিয়েন্টের পাশে আছে ইরেজ মার্কার কম্পোজিশন, এটাকে ক্লিক করলে তখন আমার এখানে ভেরিয়েন্টগুলো সব মুছে যাবে। আমি আবার নতুন করে অ্যাড ভেরিয়েন্ট করব, ক্লিক করলাম,
এই যে এই সবগুলো সাইজ আমার এখানে চলে আসছে। আমি চেক করে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দেব, তখন এখানে আমার সব ভেরিয়েন্টগুলো চলে আসছে। আমি এখন আমার ভেরিয়েন্ট এখানে চলে আসছে। এখন এস, এম, এল, এক্সেল চারটা সাইজ চলে আসছে। এখন বলছে কোয়ান্টিটি, কোনটার কত পিস দিবা। আমি এখানে দিলাম এস সাইজের 3টা দিলাম, 3 দিলাম, এম এর দিব না, এল এর দিব 2টা। ওকে। অনেক সময় দেখা যায় যে ফেব্রিকের ওয়েস্ট বাঁচানোর জন্য আমাদের মার্কার কিভাবে করলে ভালো হয় বা এফিসিয়েন্সি কিভাবে আমরা বেস্ট এফিসিয়েন্সি পেতে পারি। দেখা যাচ্ছে আমাদের গার্মেন্টসগুলা এক ডিরেকশনে কাটিং করলে অনেক সময় আমাদের ফেব্রিক নষ্ট হয় বা ইফিসিয়েন্সি কমে যায়। সেক্ষেত্রে আমরা গার্মেন্টসের ডিরেকশন আমরা চেঞ্জ করে দেব। যেমন অল গার্মেন্টস ওয়ান ওয়ে, অল গার্মেন্টস ওয়ান ওয়ে হলো সব গার্মেন্টসগুলা একভাবে সাজানো থাকবে। আবার আরেকটা হলো যে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে হলো যে এক একটা গার্মেন্টস এক এক ডিরেকশনে থাকবে। তাহলে নিয়ম হলো যে এস সাইজের সাথে এস এর পরে যে সাইজ এম, এম এর পরের সাইজকে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিব, তাহলে আমাদের গ্যাপটা ভালো থাকে এবং ইফিসিয়েন্সি ভালো আসে। যেমন আমার এস সাইজের ডিরেকশন একদিকে, এম এর ডিরেকশন আমি চেঞ্জ করে দিব, এস এর ডিরেকশন যেদিকে, এল এর ডিরেকশন সেদিকে, আবার এম এর ডিরেকশন অন্যদিকে, এক্সেল এর ডিরেকশন অন্যদিকে। একটা সাইজের সাথে আর একটা সাইজ গ্যাপ দিয়ে ডিরেকশন চেঞ্জ করে দিলে এটা হলো আমাদের ডিরেকশন। এটা হলো ডিরেকশন চেঞ্জ করে দিলে আমাদের ইফিসিয়েন্সি ভালো আসবে। এখন আমরা মার্কারটাকে আপডেট করে দেব। আপডেট মার্কার, ইয়েস, আমি আপডেট মার্কার দিয়ে দিলাম। এখন আমার এখানে একটা প্লে বাটন আছে, প্লে বাটন, উপরে একটা প্লে বাটন, এই বাটনটাকে ক্লিক করলে আমার মার্কারটা জেনারেট হয়ে যাবে। আমার এখানে লেখা আছে মার্কারের নেম সাইফ টি শার্ট, এই নামেই আমার মার্কারটা জেনারেট হয়ে যাবে। ক্লিক করলাম, এখন বলছে সাইফ টি শার্ট মার্কার জেনারেট সাকসেসফুল। ওকে। আমার এইখানে 1 2 3 4 চারটা বাটন আছে, চারটা বাটন আছে। আমার এই চারটা বাটনের চারটা কাজ। এই বাটনটার নাম হলো ইন্টারেক্টিভ প্রসেসিং। এই বাটনটা ক্লিক করলে আমাকে সরাসরি মার্কারে মেকিংয়ে নিয়ে যাবে। আর এখানে আর একটা বাটন আছে পোস্ট প্রসেসিং, আর একটা বাটন আছে মার্কার রিপোর্ট, এখান থেকে আমরা মার্কারের রিপোর্ট জানতে পারবো। আর একটা বাটন আছে ক্লাউডের মতো, ক্লাউডের মধ্যে প্লে বাটন, মেঘের মতো প্লে বাটন। এখন মার্কারগুলো হয়েছে, আগে ছিল, আমরা এখন যেটা করতেছি এটা হলো ম্যানুয়াল মার্কার, সফটওয়্যারের মাধ্যমে ম্যানুয়াল মার্কার। আরেকটা সফটওয়্যার, আরেকটা এই ভার্সনের মধ্যে আরেকটা লাইসেন্স আছে যেটা হলো অটো মার্কার। এই লাইসেন্স আমরা যদি কিনি বা কোনো ইন্ডাস্ট্রি ক্রয় করে, সেটার মাধ্যমে মার্কারটাকে ম্যানেজার থেকে এই বাটনের মাধ্যমে ওখানে পাঠালে সর্বোচ্চ 4 ঘন্টা এবং সর্বনিম্ন 5 সেকেন্ডের মধ্যে ও মার্কার, অটো মার্কার আপনাকে ও করে দিবে, এফিসিয়েন্সি বেস্ট দিবে, ম্যানুয়ালের থেকে বেস্ট দিবে। এবং আরেকটা যেটা, এটা ক্লাউড, এইটা হলো ক্লাউড। এখন মার্কারগুলা বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ক্লাউড ইউজ করে। ক্লাউডের মাধ্যমে যদি এই মার্কারটা আপনি ক্লাউডকে আপনাকে কিনতে হবে যে আপনি একটা বছরে কত পিস মার্কার করবেন বা এক মাসে আপনি কত পিস মার্কার করবেন, সেইটা কিনতে হবে। কেনার পরে আপনি যদি 10টা মার্কারও সেভ করেন, সেভ করে ক্লাউডে পাঠাই দেন, সর্বোচ্চ 2 4 5 মিনিটের মধ্যে আপনাকে বেস্ট ইফিসিয়েন্সি দিয়ে ও আপনাকে মার্কারটা প্রসেসিং করে দেবে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে মার্কার ম্যানের দরকার হয় না। দেখুন বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা ম্যানুয়াল মার্কার করে, একজন মার্কার ম্যান রাখতে হয়, কনজামশন করার জন্য একটা লোক রাখতে হয়। সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ারের আর দরকার নাই, এই ম্যান পাওয়ারটা এখন ক্লাউড সিস্টেম হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন মার্কার মেকিংয়ে চলে যাচ্ছি, ইন্টারেক্টিভ প্রসেসিংয়ের মাধ্যমে আমরা মার্কার মেকিংয়ে চলে যাচ্ছি। এই যে আমার মার্কার মেকিং ইন্টারেক্টিভ প্রসেসিংয়ের মাধ্যমে মার্কারে চলে আসছি। এখন দেখেন আমার এস সাইজের 3টা, এম এর 1টা, আবার এল এর 2টা, সব মার্কারগুলো আমার এখানে আসছে।
এটা হইলো আমার ফেব্রিক। এটা ফেব্রিক, আমার এখানে মার্কারগুলো বসবে। আমি আমি দিয়েছিলাম নর্মাল এবং অর্ডার রিয়েলাইজেশন দিয়েছিলাম 50%। এই নর্মালের কালারটা এটা এবং ওই 50% এখানে চলে আসছে। এখন আমি আমি চাচ্ছি যে সব মার্কারগুলো আমি একবারে নিচে নামাবো। দেখেন এখানে অনেকগুলো বাটন ভিজিবল আছে, একটা বাটন শুধু এখানে নাই। এই বাটনটাই হলো অটো মার্কার। কারণ আমরা যেহেতু একাডেমিক সেকশনে আছি, এই জন্য ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের এই লাইসেন্সটা অ্যাভেলেবেল আছে, আমাদের এই লাইসেন্সটা নাই। এই জন্য অটো মার্কার আমাদের দরকার হয় না। আমি চাচ্ছি সব পিসগুলোকে আমি একসাথে ফেব্রিক নামাবো, সেজন্য আমার এই বাটনটাকে ক্লিক করতে হবে। এই বাটনটাকে ক্লিক করলে সব, এই বাটনটা, এই ফ্ল্যাশ বাটনে ক্লিক করলে সব মার্কারগুলো একসাথে নিচে নামবে। আমার এখানে সব মার্কারগুলো একসাথে এখানে দেখা যাবে। দেখেন এখন আমার ফেব্রিকের উপরে আরো অনেক মার্কার আছে, আমি দেখতে পারছি না, সেজন্য আমাকে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে আমার এই যে সম্পূর্ণ মার্কারটা দেখাচ্ছে এবং ইফিসিয়েন্সি 81% আসছে। আপনার ইফিসিয়েন্সি বেটার হবে, আপনার মার্কার ম্যান যত এক্সপিরিয়েন্স হবে তত আপনার ইফিসিয়েন্সি বেটার হবে। এখন আমার এখানে আমার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে দেওয়া ছিল, তাই আমার ডিরেকশন চেঞ্জ ছিল। তাই দেখেন একটা সাইজের ডিরেকশন একদিকে এবং অন্য সাইজের ডিরেকশন অন্যদিকে। তাই আমি আপনি চাইলে এটাকে একটু মডিফাই করে নিজে নিজে আপনি ইফিসিয়েন্সি বাড়াতে পারেন। এখানে আছে 81.86। আমি একটা পিসকে ধরবো, এই পিসটাকে আমি ধরছি, মাউসের সাথে একটা পিস নড়তেছে। এখন এটাকে আমি খালি গ্যাপ জায়গায় বসাবো। মনে করেন এইখানে ছোট্ট একটু গ্যাপ আছে, এখানে বসাবো। এই জন্য আমাকে কিবোর্ডের নাম লক অফ করে 5 প্রেস করতে হবে। 5 প্রেস করলে ও গ্যাপে গ্যাপে বসে যাবে। এই যে বসে গেছে। এই কাফটাকেও এখানে বসাবো। এই কাফটাকে এখানে বসাবো, এটাকে এখানে বসাবো, এটাকে আর কোথাও বসানোর জায়গা হচ্ছে না। আচ্ছা, এই গ্যাপে বসাই দিলাম। 81.86 ছিল, দেখেন অল্প একটু আমি রিঅ্যারেঞ্জ করার কারণে আমার গ্যাপটা এখানে কমে গেছে। এখানে এখন আমার এফিসিয়েন্সি একটু বেড়ে গেছে। আগে ছিল 81.86, এখন 82.50 চলে আসছে। তাই মূলত মার্কারটা এভাবেই আমাদের অ্যারেঞ্জ করে বসাতে হয়। এখন আপনি চাচ্ছেন যে সব একসাথে টেনে আনবেন না, অল্প অল্প আনবেন, সেক্ষেত্রে এই বাটনটা ক্লিক করলে সব উপরে চলে যাবে। আবার চাইলে আপনি টেনে টেনে এখানেও একটা, এখানে ক্লিক করলে ও বসবে, আবার একটা ক্লিক করলে বসবে। এই যে ক্লিক করে করে আপনি বসাতে পারতেছেন। আপনি চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন, একটা একটা দিলে ও চলে আসবে। এই যে আবার এই যে এভাবে ক্লিক করে করে আপনি দিতে পারেন এবং এটাকে আপনি ধরতে পারেন, ধরে এটাকে দূরেও নিয়ে নিতে পারেন। F5 প্রেস করে এটাকে আপনি আবার এইখানে দিয়ে দিতে পারেন, এটাকে F5 প্রেস করে এখানে দিয়ে দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা আপনি ওভাবে অ্যারেঞ্জ করে মার্কারটাকে বসাতে পারবেন। তা আমি চাচ্ছি যে আমার মার্কারটা আমি অটোই বসাবো। অটো বসালে ইফিসিয়েন্সি 81.86 আসছে। এখন আমি আমার মার্কারটাকে সেভ করব। ফাইল, সেভ। আমার মার্কারটা সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার মার্কারটাকে আমি পিডিএফ ভার্সনে দেখব। তখন আমাকে যেতে হবে এডিশন থেকে প্লটারে যখন যাব তখন কনফিগার করে দিতে হবে। কনফিগারে ক্লিক করার পর আসবে মার্কার পিডিএফ মার্কার। তাহলে আমি মার্কারটাকে পিডিএফ করব, মার্কারটাকে পিডিএফ করে ওকে দিব। ওকে দেওয়ার পরে ও বলছে যে তুমি মার্কারটা কোথায় সেভ করবে। আমার যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে এখানে দেয়া আছে, এখানে আছে ওপেন পিডিএফ রিডার, স্মল সাইজ, হাই কোয়ালিটি ইমেজ। আমি হাই কোয়ালিটি ইমেজ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম।
দেখেন এই যে আমার মার্কারটা এখানে চলে আসছে। আমার মার্কারের নাম, অনেক সময় বায়ার আপনাকে দেখতে চাইবে যে ভাই আপনি যে মার্কারটা করছেন মার্কারের আমাকে পিডিএফ দাও। মার্কারের পিডিএফ দিলে আপনার এই যে নাম সাইফ টি শার্ট, কমেন্টসে বয়েস শার্ট কোনটার কত পিস ওইটা আসছে, ফেব্রিকের লেন্থ কত, লেন্থ চলে আসছে, উইথ কত চলে আসছে, তারপরে ইফিসিয়েন্সি 81.86 আছে, রেশিও আসছে। এখানে সব আপনার কয় তারিখে মার্কার করছেন সব ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি চাইলে আপনি এটা বায়ারকে পাঠিয়েও দিতে পারেন। আপনি এখান থেকে আবার একটা মার্কারের রিপোর্ট এখান থেকেও বের করতে পারবেন। এখান থেকে ক্লিক করার পর কনফিগার থেকে প্রিভিউ অল, এখান থেকে আপনি মার্কারটাকে এখান থেকেও দেখতে পাবেন। এই যে আপনার মার্কারটা কালারিং ভাবে আসছে, সব মার্কারটা কিভাবে সাজাইছে, কোনটার কত পিস, এই সবগুলো এখানে চলে আসছে। আপনি এখান থেকেও দিতে পারবেন। দেখেন এখন আমার মার্কারটা আমার ডেস্কটপের যে ফোল্ডারটা ছিল, ডেস্কটপে সাইফ নামে ফোল্ডার ছিল, এইটা আমার সাইফ মার্কার পিএলএক্স এক্সটেনশন, এবং আমার এখানে আমার মার্কারটা সেভ হয়ে গেছে। তো এটাই ছিল মূলত যে কিভাবে মার্কারটা কমপ্লিট করে বা মার্কারের কিভাবে ইফিসিয়েন্সি দেখে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন, আর কোনো কোশ্চেন থাকলে জানাবেন। আপনাকে সঠিক ইনফরমেশন জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।